আজকের রেসিপি পনির পকোড়া। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিরুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখানে আমি নিয়ে নিয়েছি পনিরের বেশ একটা বড় ব্লক মতো নিয়ে নিয়েছি, যাতে কিউব কাটতে সুবিধা হয়। আর নিয়েছি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো, আর নিয়ে নিয়েছি কিছুটা টুথপিক আর একটা চাটনি। সেটা আমি পরে বলছি কিভাবে বানিয়েছিলাম। এখন পনিরগুলোকে আমি ছোট ছোট কিউব আকারে কেটে নেব। আমি আমার পছন্দ মতো কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। সবগুলোকে এরকমভাবে কিউব আকারে কেটে নিলাম। এবারে যে চাটনিটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, কাঁচা আম আর বেশ খানিকটা রসুন আর লবণ দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এটাই হচ্ছে চাটনি। আমি এর সঙ্গে আলাদা করে পাকোড়ার সঙ্গে কোনো চাটনি সার্ভ করব না, সেই জন্যেই এইরকমভাবেই চাটনিটাকে আমি এক একটা পনিরের পিসের মধ্যে এরকমভাবে স্প্রেড করে নেব। অনেকটা স্যান্ডউইচের মতো হয়ে যাবে। এর ওপরে আরেকটা পনিরের পিস লাগাবো আমি, তাতে কিন্তু চাটনিটা থাকবে না, শুধু মাঝখানেই চাটনিটা দেবো, মানে দুটো পনিরের পিসের মাঝখানে এই চাটনিটা থাকবে। তাহলে কি হবে, পনিরটা যেরকম একেবারে কোনো টেস্ট হয় না, এখানে কিন্তু চাটনির যে টেস্টটা আছে সেটাই পনির পুরোটাই অ্যাবজর্ব করে নেবে। এরকমভাবে চাটনিটা সবগুলোতেই লাগিয়ে নেব, সবগুলোতে নয়, একটা ছেড়ে আরেকটাতে, মানে একটা পিসে চাটনি থাকবে আরেকটা পিসে চাটনি থাকবে না। এই জন্য আমি গুনে নিচ্ছি, টোটাল আমার যতগুলো পিস হয়েছে তার অর্ধেকটাতে আমি চাটনি লাগিয়ে নেব। এই যে সবগুলোতেই চাটনি মাখানো হয়ে গেছে। এবারে একটার ওপর একটা পনিরগুলোকে রেখে দেব। এরকমভাবে একটার উপরে একটা রেখে দিয়ে এবারে টুথপিক নিয়ে নেব। টুথপিক দিয়ে এবারে পেঁয়াজ নিয়ে নেব একটা। পেঁয়াজ নিয়ে এর মধ্যে পনিরের যে কিউবটা ছিল সেটা দিয়ে দেব। তবে পনিরটা খুব আস্তে আস্তে করবেন, ভেঙে যেতে পারে। এখানে তো পনির ভাজা হয়নি যে শক্ত হয়ে যায়, পনির তো নরম খুব, তাই একটু সাবধানে করতে হয়, ভেঙে না যায় মাঝখান থেকে। এবারে দিয়ে দেবো একটা ক্যাপসিকামের টুকরো। আমি এখানে টমেটোও রেখেছি, চাইলে টমেটোও দেওয়া যেতে পারে, তবে আমি সবগুলোতে টমেটো দিইনি, কিছুটাতে টমেটো দিয়েছি, কিছুটাতে ক্যাপসিকাম দিয়েছি। এইভাবেই সবগুলোকেই তৈরি করে নেব। এই যে সবগুলো তৈরি করা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, কিছুটাতে টমেটো কিছুটাতে ক্যাপসিকাম। এবারে একটা মিক্সিং বোল নিয়ে নেব, নিয়ে নিচ্ছি এখানে আমি বেসনের প্রিমিক্স। এটা এই রেসিপিটা আমার আগের একটা ভিডিওতে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। মানে বেসনের কোনো ভাজাভুজি তৈরি করতে গেলে যা যা মশলাপাতি দিতে লাগে সব কিছুই আমি মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। শেষে যখন তৈরি করব সেই সময় খালি একটু নুন মাখিয়ে নিলেই হয়ে যাবে। এবারে পনিরের ওপরে দিয়ে দিচ্ছি লবণ প্রয়োজন মতো, গোলমরিচের গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স, যাতে পনিরটা খেতে মজা লাগে। এবারে বেসনটাকে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে গুলে নেব। এই বেসনের প্রিমিক্স যখন তৈরি করেছিলাম এর সঙ্গেই কিন্তু আমি খাওয়ার সোডা অল্প করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তাতে কি হয়, এই খাওয়ার সোডা যদি আগে থেকে মাখিয়ে রেখে দেওয়া হয়, এতে ভাজাভুজি যেটা তৈরি করুন ভীষণ মুচমুচে হয় খেতে। এই যে দেখুন ব্যাটারটা হবে ঠিক এইরকমভাবে, খুব বেশি রানি হবে না আর খুব শক্তও হবে না। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়ে এবারে একটা করে কাঠি তুলে নিয়ে ভালো করে বেসনের গায়ে কোট করে নেব। খুব বেশি পাতলা কিন্তু হবে না বেসনটা, আবার খুব বেশি মোটাও হবে না। এই যে দেখুন বেসন দিয়ে ভালো করে কোট করে নিয়ে এবারে তেলটাকে আমি আগে থেকেই গরম করতে চাপিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবারে একটা একটা করে পকোড়া তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে মিডিয়াম আঁচে খুব ভালো করে উল্টে একেবারে লাল লাল করে ভেজে তুলে নেব। বাইরের যে বেসনের কোটিংটা মুচমুচে হবে আর ভেতরের পনিরটা থাকবে একেবারে নরম তুলতুলে। এই যে ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভাজা হয়েছে, এক এক করে তুলে নেব, নিয়ে একটা টিস্যু পেপারের উপরে বার করে রেখে দেব, যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যায়। এই যে দেখুন লাল লাল করে একদম ভাজা হয়েছে। এবারে যে প্লেটটাতে আমি সার্ভ করব তাতে টমেটো সস দিয়ে এরকমভাবে ডিজাইন বানিয়ে নিয়েছি, একেবারে ফুলের পাপড়ির মতো লাগছে। দেখুন কিভাবে বানালাম আমি ডিজাইনটা। একটা ছোট চামচ নিয়ে নিয়েছি, টিস্পুন যেটা সেটা নিয়ে নিয়েছি, নিয়ে অল্প এক ফোঁটার মতো এতে টমেটো সস দিলাম, দিয়ে এইরকমভাবে দিয়ে চট করে এরকম টেনে নিতে হবে, নিলেই একটা ফুলের পাপড়ির মতো তৈরি হয়ে যাবে।
প্লেটটাও আমার ডেকোরেট করা হয়ে গেছে। এবারে এক এক করে পকোড়াগুলো এতে দিয়ে দেব। দিয়ে পকোড়াগুলোর ওপরে আমি একটু পেরি পেরি মশলা ছড়িয়ে দিয়েছিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো মশলা ছড়াতে পারেন ওপরে টেস্ট বাড়ানোর জন্যে। বিট লবণ চাইলেও দিতে পারেন, চাট মশলাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এই যে রেডি হয়ে গেছে আমাদের পনির পকোড়া। একবার অবশ্যই ট্রাই করবেন, করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।